মাসে তার 15 থেকে 20,000 টাকা ইলেকট্রিসিটি বিল আমরা কম করতেছি। ব্যাটারি লাইফ 1 থেকে 1.5x বেড়ে গেছে, অর্থাৎ 3 থেকে 4 মাস তাদের আরও লাইফ এক্সটেন্ড করছে। আমাদের 4,500 থেকে 12,000 টাকার মধ্যে রেঞ্জে এখন চার্জার পাওয়া যায়। হ্যাঁ, মার্কেটে বর্তমানে যে এই ধরনের লাইট ইলেকট্রিক ভেহিকেল মানে 3 হুইলারগুলো আছে, এটার সংখ্যাটা প্রায় 40 লাখের অধিক, ঠিক আছে। বাট এই 40 লাখ গাড়ি পুরো বাংলাদেশে প্রায় 50,000-এর মতো চার্জিং গ্যারেজে চার্জ হয়। সো এই চার্জিং গ্যারেজটা যে টেকনোলজি ইউজ করে, যে চার্জারগুলো ইউজ করে, এটা অনেক ভার্নারেবল এবং আউটডেটেড একটা টেকনোলজি। এই টেকনোলজির আপনার এফিসিয়েন্সি আমাদের এতদিন প্রায় 8 মাসের মতো আমরা অনেক বিভিন্ন প্যারামিটার্স নিয়ে টেস্ট করছি। তো টেস্ট রান করার পরে আমরা সেটার এফিসিয়েন্সি পাইছি লেস দেন 57%, সো তার মানে হচ্ছে আমাদের যে চার্জার, এই চার্জারটা আমরা স্ক্র্যাচ থেকে ডেভেলপ করছি পুরোটাই নিজেদের, আমাদের ইনহাউস R&D টিম থেকে শুরু করে। সো এটার এফিসিয়েন্সি আপনার 93% পিক সময়ে দিয়ে থাকে। সো এটার এফিসিয়েন্সি হাই হওয়ার কারণে পার চার্জিং সেশন অর্থাৎ একটা ব্যাটারিকে 0 থেকে ফুল চার্জ করতে যে পরিমাণ ইলেকট্রিসিটি কনজিউম হয়, মার্কেটে যে চার্জারগুলো আছে তার থেকে আমাদের চার্জারটা অলমোস্ট 30% কম কস্ট সেভ করে আর কি। সো দেখা গেছে যে আমরা কিন্তু আমাদের এই চার্জারগুলো প্লেস করি হচ্ছে এক্সিস্টিং যে এই ধরনের চার্জিং গ্যারেজেসগুলো আছে সেইগুলোতে। সো এই চার্জিং গ্যারেজেসগুলোর এক একটা গ্যারেজে মিনিমাম অ্যাভারেজে 50 থেকে 60টার মতো ভেহিকেল থাকে। তো 60টার মতো চার্জারের প্রয়োজন হয় আমাদের। দেখা গেছে যে আমরা আমাদের একটা মডেল গ্যারেজ করছিলাম। সো মডেল গ্যারেজ আমরা 4 মাসের মতো করে অপারেট করছি। সো এই মডেল গ্যারেজে আগে তার মান্থলি ইলেকট্রিসিটি বিল আসতো 60 থেকে 70,000 টাকা। এখন আমাদের চার্জার সব কিছু ইউজ করার ফলে তার কিন্তু এখন ইলেকট্রিসিটি বিলটা কমে হয়ে গেছে 40 থেকে 42,000 টাকা। সো তার মানে প্রতি মাসে তার 15 থেকে 20,000 টাকা ইলেকট্রিসিটি বিল আমরা কম করতেছি। এই টেকনোলজি যেহেতু পুরোটাই আমাদের ইনহাউস ডেভেলপ করা হয়েছে, সো এটার যে R&D প্রসেস, তারপরে আপনার এখন ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে পুরোটাই আমাদের মোটামুটি 70% হচ্ছে আমাদের দেশেই হয়, আর বাকি হচ্ছে 30% আমরা সোর্স করি, কারণ অনেক কম্পোনেন্ট অ্যান্ড পিসিবি অনেক কিছু বাংলাদেশে পাওয়া যায় না। বাট রুরাল যে জায়গাটা আছে, আমাদের এই গাড়ির সেগমেন্টটা 3টা সেগমেন্টে চলে, একটা হচ্ছে আরবান, সাব আরবান, আর একটা হচ্ছে রুরাল। বাট আমাদের এই চার্জারটাকে এমনভাবে আমরা ডেভেলপ করছি, নট জাস্ট যে এটা চার্জিং গ্যারেজে আপনাকে স্থাপন করতে হবে, এটা পোর্টেবল হিসেবে যে কোনো ঘরের বাসায় যে কোনো বাসাবাড়ির লাইন থেকে ওটাকে চার্জ করা পসিবল। তো সেই জায়গাটা থেকে আমাদের মার্কেটের যদি বাইরের অন্যান্য চার্জারগুলো দেখি, তো সেটার প্রাইসের সাথে আমাদের প্রাইসটা অনেক কম্পিটিটিভ, অর্থাৎ আমাদের 4,500 থেকে 12,000 টাকার মধ্যে রেঞ্জে এখন চার্জার পাওয়া যায়। আপনি যদি অন্যান্য চার্জারের বেনিফিট দেখেন, অন্যান্য চার্জারগুলো মার্কেটে যেগুলো অ্যাভেলেবেল, ওগুলো কিন্তু দেখা যায় যে প্রতি 2-3 মাস পর পর নষ্ট হয়ে হয়ে যায়। বাট আমরা সেক্ষেত্রে এই চার্জারের প্রায় অলমোস্ট 12 মাসের মতো একটা ওয়ারেন্টি সাপোর্ট দিচ্ছি, যে কোনো ধরনের প্রবলেম হলে আমরা সেটাকেই করবো। সো এই ক্ষেত্রে কিন্তু একটা কাস্টমারের জন্য এটা ভ্যালু ফর মানি, যে তাকে হয়তো পুরো 12 মাসে 3 থেকে 4টা চার্জার চেঞ্জ করা লাগতো, সে যদি চার্জার 3,000 টাকা করেও কিনে, তো 4 বারে কিন্তু অনেক টাকা তার খরচ হয়ে যায়। বাট যখন সে আমাদের এটা নিচ্ছে, আমরা কিন্তু 12 মাসের একটা সাপোর্ট দিচ্ছি। অ্যাট সেম টাইম হচ্ছে আমরা এটার আরও 2 বছর এক্সটেন্ডেড ওয়ারেন্টি পিরিয়ডের একটা সুযোগ সুবিধা দিচ্ছি আর কি। আর সবথেকে মজার বিষয় হচ্ছে যে তারা যে ভেহিকেল, এই চার্জারটা কিন্তু আপনার যে কোনো ধরনের ব্যাটারি কেমিস্ট্রিতে চার্জ করতে পারে, লিথিয়াম ব্যাটারি অথবা হচ্ছে লেড অ্যাসিড ব্যাটারি। এখন তাদের ব্যাটারির লাইফ, তারা যে বর্তমানে চার্জারগুলো ইউজ করে, দেখা যায় একটা ব্যাটারির লাইফ 6 থেকে 8 মাসের মধ্যে শেষ হয়ে যায়। বাট আমাদের চার্জার ইউজ করার ফলে প্রায় অলমোস্ট আমরা 1000 গাড়ির মধ্যে এই জিনিসটা করছি। তো দেখা গেছে যে তাদের ব্যাটারি লাইফ 1 থেকে 1.5x বেড়ে গেছে, অর্থাৎ 3 থেকে 4 মাস তাদের আরও লাইফ এক্সটেন্ড করছে। তো সেই ক্ষেত্রে সব দিক থেকে একটা ওভারঅল ভ্যালু ফর মানি হয়ে দাঁড়াচ্ছে আর কি সবার জন্য।